আমরা ছেলেরা যখনই ঘুরতে বেরোই তখনই যে শুধুই ঘুরে বেড়াবো সেটা কিন্তু হয় না। কারণ বাড়ি থেকে দেওয়া অর্ডারগুলো কিন্তু এই ঘুরে বেড়ানোর মধ্যেই আমাদের কমপ্লিট করে নিতে হয়। আর এটা আমাদের কুচুইঘাটা বাস স্ট্যান্ড। আর এখানে এই শিব মন্দিরটি 50 বছর পূর্তি উপলক্ষে এই বছর অনেক ধুমধাম হবে। তো সবাইকে ইনভাইট করলাম, তোমরা পারলে এসো। আর এই যে আমরা দুজন মিলে বেরিয়ে গিয়েছি ঘুরতে, আর আমাদের এই ক্লিন সেভ মুখটা দেখে প্লিজ কেউ হাসবে না। তো এবার আমরা গোপালের বাহনে চেপে চললাম আমোদপুর, কারণ বিকাল হলেই কিছু ফাস্ট ফুড খেতে খুব ইচ্ছা করে। আর এদিকে সামনে দেখলে বিয়ের বাড়ি, গোপালের ইনভিটেশন ছিল বাট আমার ছিল না। যাই হোক, দুঃখ করে লাভ নেই, চলো আমোদপুর যাই। তো অঙ্কিত আর আমার খাবারের ব্যাপারে প্রত্যেক সময়ই মতের অমিল থাকবেই। ওর যেদিন মোমো খেতে ইচ্ছা করে সেদিন আমার মোগলাই খেতে ইচ্ছা করে, আমার যেদিন মোগলাই খেতে ইচ্ছা করে সেদিন ওর মোমো খেতে ইচ্ছা করে। মানে আমার যেটা ইচ্ছা করবে ওর উল্টোটাই সেদিন ইচ্ছা করবে। তো আমরা ঠিক করি যে একদিন ওর কথা অনুযায়ী খাওয়া হবে, একদিন আমার কথা অনুযায়ী খাওয়া হবে। তো আগের দিন যেদিন খেয়েছিলাম সেদিন ওর কথা অনুযায়ী মোমো খেয়েছিলাম। তো আজকে আমার কথা অনুযায়ী চিকেন কাটলেট আর মোগলাই খাবো। তো আমাদের চিকেন কাটলেটটা প্রথমেই চলে এসেছিলো, কিন্তু না, হাত না ধুয়ে তো খাওয়া যাবে না। তাই চট করে গিয়ে আমি হাতটা ধুয়ে এলাম, কিন্তু গোপাল তো কখনো হাত ধোয় না, ও তাই বসেই আছে। তারপর আমি গেলাম, হ্যাপি বার্থডের মতো এবার আমার চিকেন কাটলেটটা কাটা হবে। তো হ্যাঁ, হ্যাপি বার্থডে টু মি, বাট এখন আমার হ্যাপি বার্থডে নয়, তাও চিকেন কাটলেট কেটে সেলিব্রেট করে নিলাম একবার। তো একটু টেস্ট করে দেখা যাক। এই চিকেন কাটলেটটাও খুব সুন্দর করে এখানে, তোমরা চাইলে খেতে পারো। জায়গাটা হচ্ছে আমোদপুর ব্রিজের ওপরে। গোপাল নাক মুছতে মুছতে খাচ্ছে, এত টেস্ট। তারপরে দেখো চিকেনের পিসগুলো জাস্ট এরকম বড় সাইজের থাকে, আর অনেকগুলো চিকেনের টুকরো কিন্তু থাকে। তো চিকেন কাটলেট খেতে খেতেই আমাদের মোগলাইটাও কিন্তু এবার চলে এলো। কাকু একদম ছুট্টে এসে দিয়ে গেল। মোগলাইটা কিন্তু আমরা হাফ হাফ করে নিয়েছিলাম, এটা দুটো মিলিয়ে ফুল। মানে কোয়ান্টিটিটা জাস্ট বুঝতে পারছো। এই জন্যই মোগলাইটা এখানে আরও বেশি ভালো লাগে, যেমন টেস্ট সেরকম কোয়ান্টিটি, দুটোতেই বেস্ট। কাটলেটটা সাইডে রেখে আমরা মোগলাইয়ের ওপর ফোকাস করলাম। তো মোগলাইটা দেখো ফুড ব্লগারদের মতো একটু খেয়ে দিয়ে দেখাই, নাহলে কিন্তু ফুড ব্লগিংটা কমপ্লিট হবে না। কারণ আমি মিক্সড ভ্লগার, সব কিছু ভ্লগে দেখতে পাবে। যে গোপাল কিন্তু ওর দাঁড়ি চাচা গাল নিয়ে বেশ ভালোই চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আর ও অর্ধেক কাটলেট ফেলে রেখেছে আর আমিও রেখেছি। আমরা যা করি সেম সেমই করি, যেমনটা আগেই দেখেছো। ওরও ক্লিন শেপ, আমারও ক্লিন শেপ, দুজন দাড়ি চেঁচে দিয়েছি, দুজনই কাকু হয়ে গিয়েছি। তো নো প্রবলেম। তো এরপর আমরা বাড়ি ফিরে যাব, কারণ বাড়িতে গিয়ে সন্ধ্যাবেলায় একটু ধূপ ধুনো পড়াশুনো করতে হবে। তো চলো, টাটা। হ্যাঁ, তো তার আগে একবার আমাদের আমোদপুরের ছোটো মাকে দেখে নাও। তো জয় ছোটো মা, জয় মহাদেব, জয় বজরংবলী। টাটা, বাই বাই।